পোলাপান ঝগড়া লাগাই দিছে, বুরিন্দা দিবে, বুন্দিয়া দিবে নাকি হইতেছে জিলাপি দিবে। হালাল হালাল। রাস্তায় বের হয়ে দেখতে পেলাম যে সারা রাস্তায় হচ্ছে আপনার পাতা দিয়ে ভরা, মানে গাছ থেকে প্রচুর পাতা পড়তেছে। তো এখন এটা আসলে নতুন বসন্তের আগমনী বার্তা এবং শীত যে শেষ হয়ে গেছে এটারও একটা লক্ষণ। তো এটাই মনে হলো আর কি, যে বছর আসলে কিভাবে কিভাবে চলে যায়, মানে এই বিষয়গুলো আমরা আসলে টের পাই না, কিন্তু বয়সটা আর থেমে থাকে না। যাই হোক, আমারও বয়স বাড়তেছে, আপনাদেরও বয়স বাড়বে, সবাই এক সময় কবরে চলে যাব। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আছি ভালোভাবে বেঁচে থাকাটাই মূল লক্ষ্য। একটা সংস্কৃতিতে একটা হচ্ছে আপনার আছে, শ্লোক আছে এরকম, যাবৎ জীবেত সুখং জীবেত, যতদিন আপনি বাঁচবেন আপনি সুখে বাঁচবেন। যাই হোক, এরই মাধ্যমে শুরু হয়ে গেল নতুন একটা ব্লগ এবং নতুন একটা দিন। আজকে হচ্ছে এখন বাজে প্রায় 11টা, আমি বেরোইছি ক্যাম্পাস যাওয়ার জন্য। আজকে হচ্ছে আমার ব্যক্তিগত যে ফ্রেন্ড সার্কেল আছে, আমরা একসাথে বসে আজকে ইফতার করব ক্যাম্পাসে, ওইটার জন্যই যাচ্ছি। আমার কমিউনিটিটা মারাত্মক ডাইভার্স, বুঝছেন? মানে ডাইভার্স কোন দিক দিয়ে, পলিটিক্যালি মারাত্মক ভাবে ডাইভার্স, পলিটিক্যালি মারাত্মক পরিমাণ ডাইভার্স। এখন কেন বলতেছি, আমার ইয়াতে আমার আমার কমিউনিটিতে যেরকম হইতেছে আপনার আছে, যেরকম শিবির আছে, সেরকম শাহবাগী আছে, আওয়ামী লীগ আছে, আবার বিএনপি, কট্টরপন্থী বিএনপি আছে। তো সব মিলে একটা জগা খিচুড়ি টাইপের একটা কমিউনিটি। হ্যাঁ, মানুষজন আমাদেরকে দেখে আসলে বিশ্বাস করতে পারে না আমরা কিভাবে আসলে এক্সিস্টেন্ট, বা কিভাবে আসলে আমরা একসাথে থাকতে পারি। এটা মানুষজনকে অনেক অবাক করে। বাট উই স্টিক টুগেদার উইথ স্টিক্স এন্ড বোনস, উই ফাইট টুগেদার অ্যান্ড উই ইট টুগেদার। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে খাওয়া। আমরা মাঝে মাঝে হচ্ছে ক্যাম্পাস টাইমে হচ্ছে ক্যাম্পাসের ভিতরে খাওয়া দাওয়া করে থাকি। কখনো এটা বানায় আনে, কেউ এটা বানায় আনে। তো এরকম হচ্ছে অবস্থা। আজকে ইফতার করব, দেখি যে পোলাপান কি কি করে না করে। আমি তো আছি ব্লগ করার জন্য, সবকিছু আপনাদেরকে ব্লগে দেখানো হবে। আচ্ছা লেখ হচ্ছে 16, 7 জনের 16 কতটুকু? 7 জনের 16 কয় টাকা? 250 গ্রাম ছোলা। টমেটো টমেটো কি আনা লাগবে? শসা না? আচ্ছা, বুন্দি 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 50 টাকা। আরে বুন্দি না, জিলাপি 50 টাকা খুবই কম, 40 টাকা জিলাপি। আচ্ছা, ওই যে ওরা যে আবার বুন্দি খায় না ভাই, ভালো জিনিস। বুন্দি চেয়ে জিলাপি বেটার না? বুন্দিটা বেশি ভালো, জিলাপির যে বুন্দিটা খাই না এমন বিষয় না। বুন্দি কত বুন্দি? 250 গ্রাম এটাও বুন্দি কত? 250 গ্রাম। 250 গ্রাম, 250 গ্রাম বেশি হয়ে যাবে না? 250 গ্রাম বুন্দি, 250 গ্রাম দুধ হলো 250 গ্রাম। 40 টাকা বুন্দি লাগে ভাই, 50 টাকারই এতটুকু। 50 টাকার বুন্দি লাগে আর হচ্ছে 50 টাকা। খাবার খাই না 7 জন মিলা, তো আমি বেটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই নে তোর হাতে মাইক, তোরা যেভাবে ই করি ওইভাবে লিস্ট করব। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো। 6 জন মানুষ আমরা। 7 জন। হ্যাঁ 7 জন। অ্যাকাউন্টিং এর মানুষটা ভালো বুঝছে। আচ্ছা, ছোলা 250 হবে। চপ পেঁয়াজু আর বেগুনি হচ্ছে 50 টাকা নেই আমরা বাসায়। এবার এখানে কয়টা নেবেন? শোন, আলুর চপ আনবি না, শুধু বেগুনি আর পেঁয়াজু না, নাকি আলুর চপ? আলুর চপ 50 টাকা সব মিলায়া। 50 টাকা হবে? আমরা সব মাথায় পেঁয়াজু 50 থেকে 70 টাকা যাই। 70 টাকা আমরা বেশি খাই, বেশি একটা প্লেট ভরে চলে। আপেল দেন, আপেল 80 টাকা। কলা 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 হ্যাঁ 7টা লাগে যাবো আমরা বেশি কলা দেন, কলা আজকে কলা আপেলটা খেতে হবে না, খেতে হবে না, আপেল দিবেন হ্যাঁ আজকে কিছু লাগবে না, আপেল আপেল কয়টা দাও দিই? 2টা লাগবে না, বেটা না কয়টা বলে হিসাব কর, কয়টা ছোট করে
কষ্ট বড় এই যে আমাদের সবাই তেল কমাচ্ছে এইভাবে এই তেল কমায় আমাকে কি দেখা যায়? হ্যাঁ সবাই সবাই আমরা বসে একসাথে ইফতার করতে। এখানে আমার এই নাইমটা ব্যক্তিগত সাহায্যরা আছে আমার। ব্যক্তিগত সাহায্যরা হচ্ছে আরেকজন ডাক্তার আরেকজন অলওয়েজ লেট এরা আমার সাহায্যের জন্য আমার শুনতে হয় যে আমি নাকি আগে নিয়ে চলে যেতে তখন বিশ্ববিদ্যালয়ে বলো আরেকজন তোমার সব সময় লেট যে সারা রাত জেগে আরেকজন আইতেছে যে অলওয়েজ লেট কেউ আমাকে দেখতে পারে না। তুই হিটলার যে আমাদের গ্রুপের একমাত্র সিঙ্গেল কোলা পাই কেউ যদি কাকে টেক্সট দিতে চান মুন্না একমাত্র বংশের লোক গোপালগঞ্জ বাসা শেখ বংশের লোক তাকে টেক্সট করেন হ্যাঁ গোপালী না সিরিয়াস ওর এখন ফাইনাল ইয়ার চলে কেউ যদি প্রস্তাব দিতে চান তো প্রস্তাব দিয়ে আর এই যে রাব্বি যে ফার্স্ট ইয়ারে 20 দিন হয়ে হাহাকারে ভুগতেছে হ্যাঁ খালি সবার কাছে খাইতে চায় ও সাফায়েত কিপটা এটা হচ্ছে জন্মমুখে আমি শুনেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি হচ্ছে কখনো জানতাম না যে সাফায়েত কিপটা কারণ সাফায়েত আমাকে স্যান্ডউইচ খাওয়াইছে সাফায়েত আমাকে বলে আপু আপনি যা খাইতে চাবেন তাই খাওয়াবে আজকে 100 টাকা নিয়ে বলছে যত পারিস খরচ কর আমি বাংলাদেশের নাগরিক না হ্যাঁ সাফায়েত আপনি আপনার কিপটা আমি কাউকে চিনি না আমি এখানে ইফতারের আয়োজন হচ্ছিল তো এই জন্য ঢুকে গেছি প্রতীক হিসেবে আসছি ওনাদেরকে ইফতার করাইলে যে সওয়াব হয় সেটা দেওয়ার জন্য আমি এখানে আসছি সবাই সাফায়েতের জন্য দোয়া করবেন আমিন সাফায়েত হচ্ছে পুরাটা ধুইছে নিজের হাতে এর জন্য আল্লাহ সাফায়েতকে একটা ভালো বউ দিও আল্লাহ আমিন আমিন আর এই যে আমাদের একমাত্র কর্মজীবী মানে কাজ টাজ কর্মজীবী এই সবের কর্ম করে আর কি অন্য কর্মজীবী না হ্যাঁ এই কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাইলে সে আমাদের ভালো কোথাও খাওয়াইতে পারে এই যে কাজ যে করে সে কম কথা বলে বোঝাই যায় একটু ধার্মিক এই একমাত্র ধর্ম কথা বলে হ্যাঁ হ্যাঁ, আর এই যে সবাই বলে নামাজ পড়তে হবে নামাজ কারোর মাথায় রোজদার ফিলই নাই এই যে আমার আর আপনের মাথায় এই যে আপন অ্যাকচুয়াল রোজদার হ্যাঁ এই হচ্ছে আমাদের ইফতারির ব্যাপার স্যাপার এটাই ভার্সিটিতে আমাদের শেষ বছর যেটা আমার শেষ বছর এরপরে ভার্সিটিতে আর আসা হবে না এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের আপনারা যারা নতুন ভার্সিটিতে যাবেন এবং একটা কমিউনিটি করার চেষ্টা করবেন এই কমিউনিটি আপনার করবে এটাই আপনার ফ্যামিলি আসলে পোলাপান ঝগড়া লাগাই দিছে বুরিন্দা দিবে বুন্দিয়া দিবে নাকি হইতেছে জিলাপি দিবে বুন্দি বুন্দি পার্টি হাই আমার নবম পাণ্ডব চলে আসছে নবম পাণ্ডব তার আগে আমাদের ভার্সিটিতে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই দেখেন আমার নিচে হচ্ছে শহীদ মিনার দেখা যাইতেছে শহীদ মিনার প্রত্যেকটা কর্নারে কিছু কিছু গ্রুপ অফ পিপল মানে বন্ধু বান্ধব একসাথে মিলে সবাই ইফতার করে যদিও আমাদেরও আজকে শহীদ মিনার ইফতার করার কথা ছিল কিন্তু টানা হেঁচড়া করার ভয়ে মানে করার জন্য শুধু হ্যাসেল তো ভাবলাম যে আমাদের রুম আছে রুম থাকতে আমরা কেন হচ্ছে যায় মানে why to let ourselves be the mediocre people enjoy the privilege that we have been given ঠিক আছে আমরা হচ্ছে উপরে করব নিচে হইতেছে দেখেন সবাই বন্ধু বান্ধব নিয়ে হচ্ছে কর্নার করে হচ্ছে বসে হচ্ছে ইফতার করবে এ হৃদয় হাই দে সবাই হালাল
আমাদের ইফতার খাওয়াটাও শেষ, বের হয়ে যাবো এখন। এলাকায় যাই, আবার নামাজ পড়তে হবে। সো একটু চা খাবো, চাটা খেয়ে তারপর রিক্সা নিয়ে একদম ডিরেক্ট খেলে যাবো। চলে আসছি খিলগাঁও। এই ব্লগটা এখানেই শেষ হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটা খুবই হিবিজিবি একটা ব্লগ হবে, কারণ মানে খুবই উল্টাপাল্টা টেক নেওয়া হয়েছে, কোনো সিরিয়াল ছিল না, কোনো যে যেমনে পারছে অমনে টেক নিছে, সবাই একসাথে মিলে মজা টজা করছি। আসলে ব্লগ করাটা মেইন ফ্যাক্ট না, এটা আমাদের ইউনিভার্সিটির শেষ বছর। এরপরে আর আমরা ইউনিভার্সিটিতে থাকবো না, অনেকে অনেক দিকে চলে যাবে। আর মাস্টার্স ওটা কে কই চলে যায় তার কোনো ধারণা মানে ধ্যান ধারণা নাই। সো ট্রাই করছি একসাথে এই রমজানটা উদযাপন করার জন্য। আবারও হয়তো মানে কদিন পর আবারও ইফতার করবো আমরা একসাথে। এক ইফতারে আমাদের সন্তুষ্টি হয় না, ঠিক আছে? কথা আছে না যে এক মাঘে শীত যায় না, এরকম অবস্থা। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আপনার সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।